একসাথে জাতীয় ও স্থানীয় অথবা সকল স্থানীয় সরকার নির্বাচন একত্রে করা বাস্তবসম্মত নয়। তাই স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনে প্রাধান্য দিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনআইডি সেবাকে নির্বাচন কমিশনে ফেরাতে 2023 সালের আইন বাতিলে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে নানান আলোচনা এখন রাজনৈতিক মহলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানোর পর এই আলোচনা এখন তুঙ্গে। যদিও বড় দলগুলোর মধ্যে এর বিপক্ষে বিএনপি আর পক্ষে জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বলে মনে করে কমিশন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার থেকে চিঠি দিলে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে ইসি, বলেন তিনি। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। সাবসিকুয়েন্টলি আপনার জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। 2023 সালে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে 2010 সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিত করে নতুন আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। সভায় সিদ্ধান্ত হয় সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি, যার মাধ্যমে এনআইডি সেবা 2010 সালের আইন অনুযায়ী ইসির হাতেই ন্যস্ত থাকবে। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হবে। ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।